অপরাধের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। রাসূল বললেন ক্বালাল আজওয়াফান, শরীরের দুইটা অঙ্গের কারণে। কয়টা অঙ্গ? জোরে বলেন না। দুইটা অঙ্গ। এক নম্বর হলো আল ফামু ওয়াল ফারজু, যৌনাঙ্গ। এই দুইটি কারণে অধিকাংশ মানুষ বলেন নাউজুবিল্লাহ জাহান্নামে যাবে। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে শুধুমাত্র জবানের কারণে। অন্যের গীবত করে, গালিগালাজ করে, অযাচিত প্রয়োজন নাই প্রয়োজনহীন কথা বলে। এক হাদিসের মধ্যে দীর্ঘ এক হাদিস রয়েছে তিরমিজি শরীফ, ইবনে মাজাতে। রাসূল বলেন সকল ঝগড়ার মূল, সকল খারাপের মূল হলো জবান। আবার সকল নেকের মূল কি? জবান। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, وعن معاذ رضي الله تعالى عنه قال قلت يا نبي الله, তিরমিজি শরীফের 2616 নম্বর বর্ণনা। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লামুআখিযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে কথাগুলো বলি সব কথার জন্য কি আমাদেরকে পাকড়াও করা হবে? রাসূল বললেন ফাকালা তাকিলাকা উম্মুক, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তোমার মা তোমার জন্য ক্রন্দন করুক, কেন তুমি আমার এই কথা জিজ্ঞেস করতেছ? অবশ্যই অবশ্যই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দের জন্য আল্লাহ তাআলা মানুষকে পাকড়াও করেন। وهل يكب الناس في النار على وجوههم أو على مناخرهم إلا حصائد ألسنتهم, রাসূল বলেন মানুষ তার অযাচিত অসংযত কথাবার্তা বলার কারণে, ফাহিশা কথা বলার কারণে মানুষকে সোজাসুজিভাবে জাহান্নামে নিক্ষেপ করবে না, বরং অধোমুখ হয়ে মাথাটা নিচ করে দিয়ে পাটা উপর করে দিয়ে মানুষকে আল্লাহ তাআলা এই কথা বলার কারণে, অযাচিত অসংযত কথা বলার কারণে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা আমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিক্ষেপ করবে। তাও কেমন? সোজাসুজি পাবে না, উপর করে এইভাবে জাহান্নামে নিক্ষেপ। বলেন অযাচিত অপ্রয়োজনীয় কথা বলার প্রয়োজন আছে? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। আল্লাহ তাআলা বলেন সকল মুমিন তো হলো তারা যারা খুশু খুজুর সাথে সালাত আদায় করে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, এবং সালাত আদায় করার ক্ষেত্রে লাগোয়া কথা, যেগুলো অপ্রয়োজনীয় বিষয়, কথা কাজ কর্ম যেগুলো থেকে বেঁচে থাকবে, তারাই হলো সকল মুমিন। সুবহানাল্লাহ। আর যদি অযাচিত অপ্রয়োজনীয় কথা থেকে যদি না বেঁচে থাকে, সেই সকল মুমিন হতে পারেন। একজন মুমিনের সবসময় মুখে থাকবে জিকির। মুখে থাকবে কি? জিকির। তিরমিজি শরীফের 339 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল, হাদিসনি বিআমরিন আতাসিমু বিহি, আমাকে এমন একটা বিষয়ের উপদেশ দেন, এমন এক কথার উপদেশ দেন যেই কথাটাকে আমি যদি আঁকড়ে ধরতে পারি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এমন একটা কথার উপদেশ দেন যেই কথাটা আমি মেনে চলবো, সবসময় অটল থাকবো। রাসূল বলেন ক্বালা কুল রাব্বি আল্লাহ, তুমি বলো আমার রব আল্লাহ, সুম্মাস্তাকিম, আর এই কথার উপর তুমি সদা সর্বদাই অটল অবিচল থাকো। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী জিজ্ঞেস করলেন, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আখাফু মা তাখাফু আলাইয়া, আমার ব্যাপারে আপনি কোন বস্তু নিয়ে বেশি আশঙ্কা করেন? ওই কারণে, যেই কারণে আমি জাহান্নামে যাব, কোন কারণে আপনি বেশি আশঙ্কা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিলিসানিহি, মুখ থেকে বের করে তার জিহ্বাটাকে ধরলেন আর বললেন তুম্মা ক্বালা হাযা, এই জিহ্বার কারণে অনেক মানুষ এবং তোমাকে সহ আমি পৃথিবীর সকল মানুষের জন্য আশঙ্কা করতেছি। এই জবান এত ভয়ানক, রাসূল নিজে বলতেছেন সাহাবীকে, আমি তোমার জন্য আশঙ্কা করতেছি এই জবান। তাহলে এই জবানের কারণে মানুষ নাজাতও পাবে,
এই জবান দিয়ে মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করবে, এই জবানের মধ্যে দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে। যখন জিকির ব্যতীত অন্য অন্য কথার মধ্যে এই জবান লিপ্ত হয়ে যাবে, এই জবানের কারণে মানুষ কোথায় নিয়োজিত হবে? জাহান্নামে। কোথায়? জাহান্নামে। রাসূল এই জবানের জন্য ওই সাহাবীর আশঙ্কা বলতে পুরো পৃথিবীর মানুষের জন্য আশঙ্কা করছে। আজকে আমরা শুধু সময় পাইলেই কার কি হয়েছে না হয়েছে কথাবার্তা শুরু করে কি করে, অথচ আমাদের প্রয়োজন ছিল বেশি বেশি আল্লাহ তাআলার জিকির, নাকি ভাই? আল্লাহ তাআলার জিকিরের প্রয়োজন ছিল না? এটি ছিল তিরমিজি শরীফের 2410 নম্বর বর্ণনা। আর 2411 নম্বর বর্ণনা এসে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকির ব্যতীত বেশি বেশি কথা বলো না। ফাইন্না কাসরাতাল কালাম বিগাইরি যিকরিল্লাহ, কেননা আল্লাহ তাআলার জিকির ব্যতীত যারা বেশি কথা বলে কসওয়াতুল লিল কলব, তাদের কলবটা হয়ে যায় কঠিন, তাদের কলবটা অনেক শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়। আর রাসূল বলেন, ফাইন্না বাদান নাস মিনাল্লাহিল কলবুল কাসি, রাসূল বলেন মানুষের মধ্যে থেকে অনেক মানুষ যারা আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাবে, তার একমাত্র কারণ হলো তাদের হৃদয়টা অনেক বেশি শক্ত, অনেক বেশি কঠিন। আর হৃদয়টা কঠিন হয় কিসের কারণে? বেশি কথা বলার কারণে। কিসের কারণে? জোরে বলেন না। বেশি কথা বলার কারণে। কোনো প্রয়োজন নাই, তারপর খাইতে বসছে, বসার পরে বলবে অমুকের ঘরের বউটা চলে গেছে, অমুককে কষ্ট দিল, বউটা খুব খারাপ, কি দরকার ছিল এরকম করার। এই কথাতে উঠছে, উঠার সাথে সাথে মাগরিব থেকে আসা শেষ। হয় কি হয় না? আচ্ছা অমুকের বউ চলে গেছে, আপনার লাভটা কি? আমার কথা, আপনার এখানে ফায়দাটা কি? আপনার ফজিলতটা কি? আসার পরে দোকানে বসছে, বসার পরে বলবে আগামীতে যারাই ক্ষমতা আসবে দেশ ধ্বংস করে দিবে, এবার অমুক তমুক এই হয়েছে সে হয়েছে না। এটা 1-2 মিনিট বললেই তো হবে, কিন্তু না, সে 2 ঘন্টা বলবে অমুকের কি হয়েছে তমুকের কি হয়েছে। এই বলতে বলতে তার 1-2 ঘন্টা শেষ। সে কি কথা বলার জবাব দিতে পারবে? তাও কি সব সত্য কথা? সত্যের সাথে মিথ্যা কতগুলো মিশ্রিত হবে, ধারণা প্রসূত কত কথা হবে, সব এখানে শেষ। দোকানে গিয়ে এক দোকানে যাবে, কিছু পণ্য ক্রয় করতে যাবে, যাওয়ার পরে ওই ব্যক্তি যদি বলে 500 টাকা, মিয়া সব দোকানে বলে 400 টাকা, আপনি 500 টাকা কেন বলছেন? আমি মাত্র দেখে আসছি। একেবারে মিথ্যা কথা। কোনো দোকানে দেখেও আসে না, বললো যে অমুক অমুক দোকানে 400 টাকা বিক্রি করেন, 500 টাকা কেন বিক্রি করেন? এবার ওর লোকের তর্ক বিতর্ক শুরু হয়েছে তো হয়েছে। ওই লোকে কয়, আচ্ছা 400 টাকা আমি দিব, তুমি আমার 100 পিস আনি দাও, 500 পিস আনি দাও, কত টাকা দেন। এই মারামারি, ঝগড়া, বিভেদ শুরু হয় কি হয় না? এই জবান আমাকে আপনাকে অন্তরটা একেবারে কঠিন করে ফেলে, যার কারণ আল্লাহ তাআলার যতগুলো রহমত রয়েছে, রহমত থেকে আমরা অনেক দূরে সরি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। এই জবান এত ভয়ানক, আমি এর আগেও বলেছিলাম। তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم, যখন বনি আদমের সকাল উপনীত হয়, কুল্লাহা তুকাফিরুন লিসান ফাইনাল আওরা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ লিসান থেকে, জবান থেকে পানা ছাড়ে, যে তোমার কারণে আমরাও বিপদে পড়ি, আমাদেরকে তুমি হেফাজত করো। ইত্তাকিল্লাহ ফিনা ফাইন্নামা নাহনু বিক, আল্লাহকে ভয় করো, আমাদের ব্যাপার অন্তত আল্লাহকে ভয় করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, ওই অঙ্গ প্রত্যঙ্গ বলে যদি তুমি সহজ সরল হও তাহলে আমরাও সহজ সরল, যদি তুমি সঠিক থাকো আমরা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিক পথে থাকবো। ওয়া ইন আওয়াজাতা আওয়াজানা, আর যদি তুমি বাঁকা হয়ে যাও তাহলে আমরা সকলেই বাঁকা হয়ে যাই। তাহলে এই জবান দ্বারা শরীরের 360টি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কাছে জবান থেকে কি চায়? পানা চায়। কারণ এই জবান যা যা করে সব কিছু লিপিবদ্ধ হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না? হয়।
সূরা কাহফের 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন ওয়াদিআল কিতাব, কিতাব সামনে রাখা হবে, দুনিয়ার মধ্যে যত কাজ কাম করেছি সবগুলোর আমলনামা যখন সামনে পেশ করা হবে, আল্লাহ তাআলা বলেন ফাতারুল মুজরিমিন, আপনি পাপিষ্ঠ বান্দাদেরকে দেখবেন মুশফিকিনা মিম্মা ফি, ওই খাতাটা দেখে, ওই কিতাবটা দেখে তারা ভয় আতঙ্কিত হয়ে কাঁপা শুরু করবে। আর বলবো ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায় রে এটা কেমন কিতাব, হায় এটা কেমন কিতাব, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, যেই কিতাবের মধ্যে ছোট এবং বড় কোনো গুনাহকে ছাড়া হয় নাই, সব কর্ম লিপিবদ্ধ করা হয়েছে। সে কেমন কিতাব, আমরা 1 মাস আগে কি দিয়ে খাবার খেয়েছি ভুলে গেছি, গত সপ্তাহে এদিন কি দিয়ে খাবার খেয়েছি ভুলে যায়। আর ওটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে ছোট থেকে বড় সব বিষয় লিপিবদ্ধ করা হবে। সে এটা দেখে আফসোস করবে, হায় রে এটা কেমন কিতাব, এমন কিতাব আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। এই জন্য প্রতিটা কথা, আমাদের প্রতিটি কর্ম ওই খাতায় লিপিবদ্ধ করা হচ্ছে কি হচ্ছে না, আরো দরবার হচ্ছে কি হচ্ছে না। আমরা কথা বলতে যাই, এমন কথা বলে ফেলি আমাদের ঈমান পর্যন্ত চলে, এমনও কথা বলে। বুখারী শরীফের 4477 নম্বর বর্ণনা, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها في النار أبعد مما بين المشرق। রাসূল বলেন, বান্দা এমন এক কথা বলে ফেলে যেই কথার পরিণাম কি হবে সে নিজেও চিন্তা করে না, এত ভয়ানক সে কথা বলে ফেলে। এত ভয়ানক কথা বলার কারণে ইয়াজিল্লু বিহা ফিন্নার, তার জন্য আল্লাহ তাআলার জাহান্নাম অবধারিত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। কেমন জাহান্নাম? আবাদা মিম্মা বাইনাল মাশরিকি, রাসূল বলেন মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর পূর্ব দিগন্ত আরো বেশি কি হবে, রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই ধরনের কথা থেকে আমাদেরকে হেফাজত করুন, আরো জোরে বলেন আমিন। আমরা কোন সময় কি কথা বলি, দূর আল্লাহ তাআলা বাদ দেন, দূর ইসলামী হুকুমত, হুজুর টুজুর বাদ দেন। টুপি দেখলে আর মাথা গরম হয়েছে, পাঞ্জাবি দেখলে আমার মাথা গরম হয়ে যায়। আপনি জানেন এই কথা বললে আপনার ঈমান চলে যাবে। কি চলে যাবে? বলবেন হুজুর আপনারা গায়ে দেন এই জন্য না, আমরা গায়ে দিই এই জন্য না, এটা রাসূল গায়ে দিতেন। আপনি রাসূলের পোশাককে অপছন্দ করেছেন, আপনি মুসলিম হতে পারেন। বলে কি বলে না? তো পাঞ্জাবির ভিতরে শয়তান বেশি, টুপির ভিতরে শয়তান বেশি। আমরা যদিও এটা দুষ্টামির চলে বলি, কিন্তু এটা সরাসরি রাসূলের পোশাকের উপর আমরা কথা বলছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই ধরনের কথা কোনোভাবেই বলা যাবে না, কোনোভাবেই বলা যাবে না। রাসূলের যেই কোনো সুন্নাহকে নিয়ে, ইসলামের কোনো বিধিবিধানকে নিয়ে যদি আপনি হাসি ঠাট্টা করেন, মনে রাখবেন খবর আছে। এটার কারণে ঈমান চলে যাবে, আল্লাহ এত বেশি অসন্তুষ্ট হবে, এই অসন্তুষ্টের কারণে জাহান্নামের তলদেশে যেতে হবে। ইবনে মাজার মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু মিন সাকাতিল্লাহ, বান্দা মাঝে মাঝে এমন কথা বলে যেই কথার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। লা ইয়ারা বিহা বাসান, সে জানে না আল্লাহ তাআলা যেই কথার কারণে এত বেশি রাগান্বিত হবে। ইয়াহমি বিহা ফি জাহান্নাম 70 খরিফান, এমন এক কথা যেই কথার কারণে তাকে 70 বছরে জাহান্নামে জ্বলতে হবে। বলেন নাউযুবিল্লাহ। কত বছর? জোরে বলেন না। একটা গালি দিলেন, জিনা ব্যভিচার মুখ দিয়ে করলেন, অর্থাৎ অন্য নারীদের সাথে কথা বললেন, গীবত করলেন, এমন এক কথা, এক কথার কারণে 70 বছর
আগুনের মধ্যে থাকতে হবে। কত বৎসর থাকা যাবে? জোরে বলেন না। আপনারা মনে থাকতে পারবেন? থাকা যাবে? তাও কেমন গর্ত? যেই গর্ত পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যত বিশাল, ওই গর্তটা হবে তত বিশাল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন না আমিন। বুখারী শরীফের 6478 নম্বর বর্ণনা, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من رضوان الله لا يلقي لها بالا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দা মাঝে মাঝে এমন কথা বলে যে কথার কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইউলকি লাহা বালান, এই কথা বলার কারণে যে আল্লাহ সন্তুষ্ট তার খবরও নাই, বলে ফেলছে কিন্তু আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইয়ারফাউল্লাহু বিহা দারাজাতি, এই কথার কারণে আল্লাহ তাআলা তার শান মান মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে নিজের অজান্তেও ভালো কথা হয়। কেমন হয়? যেমন ধরেন একটা ছেলে সিনেমা দেখতে চাইতেছে, আপনি বললেন ভাই সিনেমা দেখিস না, প্রেম করতেছে, এটা গুনাহ, করিস না, ধ্বংস করে ফেলবে আল্লাহ তাআলা। মদ খাইতেছে, আপনি নিষেধ করলেন, হতে পারে এই কথাটা আল্লাহ তাআলার প্রিয় কথা, এই কথা আপনি তাকে বলার কারণে আল্লাহ তাআলা আপনার মর্যাদা অনেক বৃদ্ধি করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন নিজের শ্বশুর বাড়ি থেকে আম কাঁঠাল নেওয়ার জন্য খুব জবরদস্তি করতেছে, আপনি তাকে শরীয়তের দৃষ্টিতে সুন্দর করে বুঝাই বললেন, আল্লাহ চাহেন এই কথার কারণে আপনার শান মান অনেক বেশি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। পারেন কি পারেন না? একজন ব্যবসা করে, তার পিছনে আপনি লেগে গেছেন না, তার ভালো ব্যবসা, তাকে আরো ভালো ব্যবসা করার উৎসাহ দেন, আল্লাহ খুশি হয়ে গেলে আপনার শান আরো বেশি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা নিসার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা খায়রা ফী কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহি ফাসাওফা ইউতিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন, তোমরা গোপনে যতই ষড়যন্ত্র করো তা সফল হবে না, গোপনে যতই কানাঘোষা করো সফল হবে না, তবে হ্যাঁ ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফ, ইল্লা মান আমারা বিসাদাকা, কাউকে সদকা দেওয়ার জন্য আদেশ করো, মা'রুফ কাজ করার জন্য আদেশ করো, অর্থাৎ সৎ কাজের আদেশ করো। কিসে? সৎ কাজ। সবাই কেউ মা'রুফ মানে আমার নাম বলতেছি না, কোরআনে আসছে মা'রুফ মানে সৎ কাজ, সৎ কাজের আদেশ দাও, তাকে সৎ কথা বলো। আও ইসলাহিন বাইনান নাস, মানুষের মাঝে যখন ঝগড়া বিভেদ হবে মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ। ফজিলত কি? ওয়ামান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ, এই কাজগুলো যারা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য করবেন, ফাসাওফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাকে মহা মহা প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষের ঝগড়া বিভেদ হলে মীমাংসা করে দিলে কে খুশি হন? একজন মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করলে কে খুশি হন? সদকা করলে কে খুশি হন? জোরে বলেন, সদকা করলে কে খুশি হয়? উত্তম কথা বললে কে খুশি হয়? আল্লাহ। এই জন্য আমরা নামাজও পড়তে বলি, মসজিদে সদকা দিতে হবে, ঠিক না ভাই? এই জন্য অনেকে বলে হুজুর শুধু টাকা খোঁজে, টাকা আমাদের কাছে কেন খোঁজে? আপনাদেরকে যেভাবে নামাজ পড়া আমাদের বলাটা ইবাদত, টাকা খোঁজাটাও কি? জোরে বলেন না। টাকা খোঁজা ইবাদত। আমি বলতেই পারি যে আমি যখন আসছি এরপরে মসজিদে 4000 টাকা উঠতো, 4200 টাকা উঠতো, এখনো 4000-4200 টাকা উঠে, এটা আমার ব্যর্থ। দরকার ছিল এখন 8000 টাকা উঠে, ঠিক না ভাই? তাহলে আগেও 4000-3500 টাকা উঠে, এখনো 4000-3500 টাকা উঠে, তাহলে আমাদের কি মান উন্নয়ন হয়েছে? জোরে বলেন না। আগামী থেকে সিসি ক্যামেরা লাগায় এখন কে 10 টাকার নিচে দেয়? কারণ মান উন্নয়ন তো করতে হবে। যত বেশি আমরা দিতে পারি, সদকা যত বেশি দিতে পারি, তত বেশি উন্নয়ন হবে কি হবে না? এটা লাভ কার? লাভ কার? আমাদের। লাভ কার? আমি দিতে পারি, আমার লাভ। মসজিদের কালেকশন যদি 4 থেকে 8 হয় তাহলে বুঝতে হবে হুজুরের 4 বছর হয়েছে, এখন 8 হয়েছে। এখন তো 4000 টাকার উপরে উঠে না, ওই আগে যেটা 4000 টাকা ছিল, 4500 টাকা ছিল, এখনো সেটা। আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি দেওয়ার তৌফিক দান করুন।
আগে গ্রাম কালাসায় তো 5,000 6,000, এখনো 4,000 5,000 টাকা। তাহলে কি উন্নয়ন হইলো? আমাদের আরো বেশি আসতে হবে। তাহলে আমাদের সৎ কাজ দেখে আল্লাহ তাআলা কি হবেন? সন্তুষ্ট হবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সৎ কাজগুলো করা, আমিন। তাহলে আল্লাহ তাআলা আমাদের সৎ কাজ, সৎ কথা শুনে অনেক বেশি সন্তুষ্ট হয়ে যান, সুবহানাল্লাহ। এর পরের অংশে এসেছে ওয়া ইন্নাল আবদা লা তাকাল্লামু মিন সাখাতিল্লাহ, বান্দা এমন কথা বলে যেই কথা বলার কারণে লা ইউলকি লাহা বালাল, বান্দা বুঝতেও পারে না, জানেও না এই কথার কত ভয়ঙ্কর হতে পারে, পরিণতি কত ভয়াবহ হতে পারে। ইয়াহউই বিহা ফি নারি জাহান্নাম, যেই কথা বলেছে সেই চিন্তাও করে না এই কথা এত ভয়ানক হতে পারে, যেই কথা বলার কারণে তাকে আল্লাহ তাআলা সরাসরি জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। কেমন জাহান্নাম? যেই জাহান্নাম পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যত দূরত্ব, ওই জাহান্নামের গর্ত হবে তত ভয়ঙ্কর। এই পৃথিবীর মধ্যে আপনাকে শুধু জাহান্নামে এইভাবে মেহমানদারি করে পাঠাবেন, উপর করে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। তাহলে আমার আপনার কথা বলার ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার আছে কি না? আরো জোরে বলেন না। আমরা বসলে জেনতেন কথা কোনোভাবেই যাতে করে আমাদের থেকে না আসে। এই কথাই হলো গীবত আসবে, ছগলখুরি আসবে। কথা বলা থেকে আপনার মারামারি, কাটাকাটি, হানাহানি, এই সবগুলো থেকে শুরু হয়? জোরে বলেন না ভাই। এই কথা থেকে শুরু। আল্লাহ তাআলা আমাদের এই জবানটাকে সঠিক কথা বলার সেই তৌফিক দান করুন। সূরা আহজাবের 70-71 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো। কি কথা? সত্য কথা। যদি সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সত্য কথা বললেন আমাদের যে আমলগুলো রয়েছে আল্লাহ তাআলা আমলগুলোকে পরিশুদ্ধ করে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য যখনই কথা বলবো সত্য কথা, যখনই কথা বলবো প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কথা বলার একটা কথা, যেই কথার আমার অজান্তে এমন হয়ে যাচ্ছে যেটা আল্লাহ রাগান্বিত হবে, ওই আল্লাহ রাগান্বিত হলে কয়েকটা ভয়াবহ পরিণাম বললাম। 1 নাম্বার বললাম তার ঠিকানা কোথায়? কোথায়? জাহান্নাম। দ্বিতীয়তে বললাম কেমন জাহান্নাম? যেই জাহান্নামের গর্ত হবে আবাদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যত বিশাল, তার জাহান্নামের গর্ত হবে তত বিশাল। নাউজুবিল্লাহ। একটা অযাচিত কথা, একটা আল্লাহ তাআলা রাগান্বিত হয় এমন কথা, একটা কথার কারণে যদি সেই জাহান্নামে যায়, একটা কথার কারণে কত বছর থাকতে হবে? জোরে বলেন। 70 বছর থাকতে হবে। বলেন এবার চায়ের দোকানে বসলে, এদিক সেদিক বসলে, আকতা কুকতা যা আছে বলতে কি এখন থেকে হিসাব করবেন? জোরে বলেন না। আল্লাহ তাআলা আমাকে আমার জবান সম্পর্কে সংযত হওয়ার তৌফিক দান করুন। আপনাদের সকলকে জবান সম্পর্কে সংযত হওয়ার সেই তৌফিক দান করুন। আজ থেকে কারা কারা গালিগালাজ করবেন না দেখি তো, দেখি তো, দেখি তো, সবাই দেখি তো। আল্লাহ আমাদেরকে গালিগালাজ মুক্ত জবান দান করুন। আরো জোরে বলেন আমিন। অযাচিত মুক্ত জবান দান করুন। সবসময় ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দান করুন। ইসলামের বিপক্ষে কথা বলা থেকে বিরত থাকার সেই তৌফিক দান করুন। আমরা সকলেই যখনই কথা বলব, প্রত্যেকটা কথা আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো কিনা, এই কথার জন্য যদি দাঁড়াই, আমার হিসাব দিলে আমি ঠিক থাকতে পারবো কিনা, জান্নাতে যাব না জাহান্নামে যাব, ওই ধরনের চিন্তা করে কথা বলার সেই তৌফিক দান করুন। এখন অনেকে মনে করবে আমি মনে একটু গালিগালাজ করি, হুজুর মনে বুঝতে পারছে, মনে আমার আজকে ওয়াজ করছে। না, এই ওয়াজটা আমি আমার জন্য করছি, এই ওয়াজটা আপনি মনে করেন আপনার জন্য করছি। রাসূল সকলের জন্য বলছে, সকলের জন্য কি হয়েছে? আলোচনাটা হয়েছে। কারণ মাঝে মাঝে একটা আলোচনা করলে কেউ যদি ওইটার রুগী থাকে, চিন্তা করো মনে এটা আমারে বলতেছে হুজুর, হুজুর মনে আমার বিষয়টা কারো থেকে কি জানছে না। এই রোগগুলো আমাদের কম বেশ সবার আছে, নাই ভাই?
আমার ভিতরে নাই? আছে। আপনাদের ভিতরে নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের কারো ভিতরে রোগ বেশি, কারো ভিতরে কম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। সকলে বলি আমিন। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো কথা আর মন্দ কথা কখনো এক নয়। কখনো যদি কেউ আপনাকে মন্দ কথা, উচ্চ বাক্যে কথা বলে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তাকে আপনি উত্তম কথা দিয়ে তার মন্দ কথাকে প্রতিহত করুন। তাকেও মন্দ কথা বললেন, তাহলে আপনার ভালো আর মন্দর মধ্যে তার পার্থক্যটা হলো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর চমৎকার কথা বলে মানুষের মন জয় করে আল্লাহকে সন্তুষ্টি রাখার সেই তৌফিক দান করুক। আর যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।